আসুন আঙ্কেল, আসুন। আসুন আসুন, নমস্কার। বসুন বসুন প্লিজ। নমস্কার, বসুন। কেমন আছেন? আমার মেয়ে কেমন আছে? আপনার মেয়ে ও এখন ভালোই আছে। একটা দিন খুব ট্রমার মধ্যে কাটিয়েছে, ন্যাচারালি ওরকমভাবে একটা রাত কেটেছে তো। তবে এখনো অনেকটা ভালো, একটু আপসেট হয়ে রয়েছে, স্বাভাবিক। এত বড় একটা ধাক্কা গেছে, একটু আপসেট তো হবেই দাদা। আমার মেয়েটাকে একটু ডাকবে? হ্যাঁ হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি। মেঘলা, ও মেঘলা, একবার নিচে আসবে, আঙ্কেল আর আন্টি এসছেন। আচ্ছা, অনুরাগ কোথায়? ওকে দেখছি না। না মানে ওই আমাকে আসতে বলেছিল। হ্যাঁ, ও বাড়িতেই ছিল। হঠাৎ করে একটা হসপিটাল থেকে এমার্জেন্সি কল এলো, তাই জন্য ওকে যেতে হলো। ও চলে আসবে, এক্ষুনি চলে আসবে। দেখুন, আমি খুব উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছি জানেন। আমি জানতে চাই আমার মেয়ে ব্যাপারে কিভাবে জড়িত, একটু বলবেন? আমি সত্যি জানতে চাই। মহুয়া, তুমি তোমার মেয়ের খবর জানতে চাইছো তো? তার থেকে জরুরি আমার মেয়ের খবরটা। আমার মেয়ে মানসিক এবং শারীরিকভাবে কেমন আছে সেটা আমার জানার দরকার। ওই তো মেঘলা এসে গেছে। কেমন আছিস মা? কি হয়েছে আমার মেঘুয়া বুড়ির? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। একটা কথা মনে রাখ মা, তোর বাবি তোর সঙ্গে আছে। যাই ঘটে থাকুক, তোর বাবি তোর সঙ্গে শেষ পর্যন্ত আছে। হ্যাঁ, আর আরো একটা কথা বলছি, যারা তোকে অসম্মান করার চেষ্টা করেছে, অসভ্যতা করেছে, কাউকে ছাড়বো না আমি, কাউকে না, কাউকে না। তোর বাবি এখনো মরে যায়নি মা, এখনো মরে যায়নি। দাদা, আমরা সবাই কিন্তু ওর পাশে আছি, সেটা মেঘলা খুব ভালো করেই জানে। এই তো দোলের দিনই কত মজা করলো, আনন্দ করলো, দোল টোল খেললো, আবির মাখলো, সবাইকে মাখালো। কিন্তু থেকে থেকেই কি যে হচ্ছে, হঠাৎ করে ও অফ হয়ে যাচ্ছে। মেঘলা, আমি বারবার বলছি, তুমি এভাবে আমাদের হারিয়ে দিও না প্লিজ। তুমি যদি এইভাবে থাকো তাহলে আমাদের অপরাধ বোধ হয়। আমাদের খালি মনে হয় যে আমরা প্রোটেকশন দিতে পারিনি বলেই সেদিন রাত্রিরে 4টে ছেলে মিলে তোমাকে ওইভাবে ঘরের মধ্যে বন্ধ করে রাখতে পেরেছিল। না, একটা কথা ভেবে দেখো মেঘলা, সেই পর্ব তো কবেই মিটে গেছে। তুমি সেই হ্যাংওভারটা ধরে আছো কেন? দেখো, যে দিনটা গেছে গেছে, আর তুমি তো সেটাকে ওভারকাম করেছো মেঘলা। তোমার তো আরো অনেক বেশি এখন মাথা উঁচু করে বাঁচা উচিত। কারণ তুমি জানো ছেলেরা ধরা পড়েছে, আর তুমি এটাও জানো যে আমরা এর শেষ দেখে ছাড়বো। এর পেছনে কে মেন্টর সেটা আমরা বার করবোই। ভাবি, বাড়ির সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট ছিল, এই ব্যাপারটা নিয়ে যাতে কেউ আর কোনো রকম নাড়াঘাটা না করে। ভাবি, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তুমি আর এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করো না। দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না। শুনলেন আঙ্কেল? শুনলেন আপনার মেয়ে কি বলছে? আমার কিন্তু ঠিক এই ব্যাপারটা নিয়ে আপত্তি রয়েছে। আমি যখন চাইছি অপরাধীদের ধরা হোক, তাদের শাস্তি হোক, তখন মেঘলা সেই ব্যাপারটা নিয়ে বাধা দিচ্ছে কেন? ও বারবার বলছে কেন যে এই ব্যাপারটা নিয়ে আর কোনো নাড়াচাড়া চায় না? দেখুন আঙ্কেল, আমি জানি না এই ব্যাপারটা নিয়ে অন্য কারোর কোনো সমস্যা হচ্ছে কি না, কিন্তু আমার সমস্যা হচ্ছে। এটা হয় না, এটা হয় না মেঘলা মা। অপরাধ যে করেছে সে শাস্তিটা পাবেই।
আমি জানি তোমার অসুবিধার কথাটা আমি বুঝতে পারছি। তুমি ভাবছো যে এইসব করতে গিয়ে কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে পড়বে, তোমার দিদির কথা জানাজানি হয়ে যাবে। কিন্তু আমি এবার চাই যে তোমার দিদি যদি এতে যুক্ত থাকে তাহলে তার কথা জানাজানি হয়ে যাক, চাই। আমি বিশ্বাস করি না তিথি এই ঘটনার মধ্যে আছে, এটা সত্যি আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস বা অবিশ্বাসে কিচ্ছু এসে যায় না, যেটা সত্যি সেটাই প্রকাশিত হবে। আমি আপনাদের কাছে একটা ফেভার নিতে চাই। আরে কি আশ্চর্য, এইভাবে বলছেন কেন? দেখুন, আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি যে আমার মেয়ের এই বিড়ম্বনার আমি একটা অবসান করব, এবং সেটা করার জন্য শ্রীপুর থেকে আমার পক্ষে রোজ যাতায়াত করা সম্ভব নয়। এখানে যে একটা হোটেল ভাড়া করে থাকতে পারতাম না তা নয়, কিংবা কোনো বাসা ভাড়া করে, কিন্তু আপনারা আমার মেয়ের প্রতি যে জেস্চার দেখাচ্ছেন, যে সাপোর্ট দিচ্ছেন, তাতে আমার মনে হয়েছে যে আমি যদি এই হোটেল ভাড়া করে বাইরে থাকি তাহলে আপনাদের অপমান করা হবে। সেই জন্য আমি এই কাজটা করতে চাই না। আপনারা যদি 2 দিন আমাকে আপনাদের বাড়িতে একটু থাকতে দেন, আমি সেই কাজের জন্যই থাকতে চাইছি। দাদা দাদা, আপনি কিন্তু একদম আমাদের আপন ভাবেন না। আমরা আপনার সাথে এভাবে ফর্মালিটি করে কথাই বলতে পারবো না। এটা মেঘলার বাড়ি দাদা, মেঘলার এ বাড়িতে বিয়ে হয়েছে, মেঘলা এ বাড়ির বউ। তা আপনার মেয়ের বাড়িতে আপনি 2 দিন থাকবেন না 10 দিন থাকবেন, সেটা কি আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার অপেক্ষায় থাকে? ছি ছি ছি, এভাবে বলবেন না। আরে ছি ছি, আপনি এইভাবে লজ্জা দিচ্ছেন কেন? না, আমি নিজে থেকেই তো এই প্রস্তাবটা উত্থাপন করেছি। আমি সত্যি আমার নিজের দরকারে আমি প্রস্তাবটা উত্থাপন করেছি। আরে কি আশ্চর্য, আপনারা নিশ্চয়ই থাকবেন, 100 বার থাকবেন। অগ্নি শুনে যে কি খুশি হবে। আপনি তো আসেন আর হুটহুট করে চলে যান। এইটা আমাদের একটা খুব আক্ষেপ, জানেন তো, যে আমাদের কুটুম এত দূর থেকে আসেন কিন্তু কোনোদিন এখানে থাকেন না। আর সেছাড়া এখন আপনি পাশে থাকলে মেঘলার সত্যি ভালো লাগবে। ওর এখন আপনাকেই তো দরকার সব থেকে বেশি। আঙ্কেল, আমি আপনার সিদ্ধান্তে সত্যি খুব খুশি হয়েছি, আর আপনার সঙ্গে অনেক কথাও আছে। শুধু কথা নয়, তোমার সঙ্গে আমার অনেক কাজও আছে পিকলু। হ্যাঁ, আমার মনে আছে সেটা। যাক দিদি, এই উপলক্ষে আপনার কিন্তু আমাদের বাড়িতে একটু থাকা হয়ে গেল। না, উনি থাকছেন না। যে ছেলেটা মেঘলার মতো মেয়েকে একটা পছন্দ করে, সে অধিয়াকে পছন্দ করতেই পারে না। শুভঙ্কর, কথাটা যে আমি ঠিক বলছি সেটা তুমি খুব ভালো মতো জানো। দেখো দেখো, এখনো সময় আছে, শুধরে যাও। দেখো, ক্ষমা চেয়ে নাও, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। তো আমি মনে করি না আমি কোনো ভুল কাজ করেছি। মেঘলার ব্যাপারে আমি কোনো ভুল কাজ করতেই পারি না। নিজের ক্যারিয়ারটাকে কেন এইভাবে নষ্ট করছো? দেখো, আমার সাদামাটা জীবন, আমার বাবার যথেষ্ট পয়সা আছে, আমার সারা জীবনটা খুব ভালো মতো চলে যাবে। কিন্তু তোমার কি? তুমি তো একা। তোমার বাবা তোমাকে ফিনান্সিয়ালি হেল্প করবে না। নিজের ক্যারিয়ারটাতে কনসেন্ট্রেট করো না। হ্যাঁ, তোমার কি মনে হয় অনুরাগ তোমাকে কাছে টেনে নেবে? হ্যাঁ, যদি মেঘলা থাকুক না থাকুক, সে তোমায় কোনোদিনই কাছে টানবে না, এটা ক্লিয়ার। হতে পারে না, যদি হতে পারে না। আমি বিশ্বাস করি না অনুরাগকে আমার কাছে ফিরে আসতে হবে। ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমি আমার অনুরাগকে ফিরিয়ে আনবো। আর ভালোবাসার জন্য না কোনো অন্যায় নয় জানো। অনুরাগকে না আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তাই যে কোনো মূল্যে ওকে আমার কাছে আমি ফিরিয়ে আনবো। মেঘলাকে আমার আর অনুরাগের মাঝখান থেকে সরে যেতেই হবে।
হয়তো সেটাও সম্ভব হতো যদি আমি মাঝখানে না আসতাম। তোমার জীবনের একটা বড় অভিশাপ কি জানো? আমার সাথে দেখা হওয়াটা। কারণ আমি মেঘলার কোনো ক্ষতি হতে দেব না। আমি অনুরাগ আর মেঘলার জুটিটা কোনোদিন ভাঙতে দেব না। আমি তাদেরকে আগলে রেখে দেবো। নিজে আগে বাঁচলে তবে তো। আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু এইটুকু জেনে রাখো, তুমি কোনোদিন মেঘলার কোনো ক্ষতি করতে পারবে না। নদী